নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। তো আজকে আমি রান্না করব চিকেন কারি। তো আজকের এই চিকেন কারির রেসিপিটা ঠিক একটু অন্যরকমভাবে। তো আপনারা যদি ঘরে এইভাবে ট্রাই করে দেখেন তো চিকেনের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি আলু কেটে রেখে এগুলো ভেজে রাখলাম। আর এই যে চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ঝুড়িতে। আর এই দেখুন আমি এখানে মশলাগুলো রেডি করে রেখেছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা যেগুলো নর্মালি লাগে, টমেটো আর হচ্ছে দই। তো এটাকে আমি সমস্ত রেডি করে রেখেছি। আর এই মশলাগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো কড়াইটা আমি এবার আলুগুলো নামিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি একটু পাইল করেই তেল দিই আর কি, সাদা তেল সর্ষের তেল একটু মিলিয়ে দেব। তো তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। তো এগুলো দেওয়ার পরে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আনটিল ফ্রাই করব ভালো করে। তো ফ্রাই হয়ে গেলে এবার আমি পেস্ট করে রাখা ওই মশলাগুলো সমস্ত দিয়ে দেবো, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা ছিল এর মধ্যে, আর টমেটো দিয়ে এটাকে ভালো করে আমি কষাতে থাকবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েও কষাতে থাকবো এই মশলাটাকে। এবার পরিমাণ মতো হলুদ, লবণ, তারপরে সামান্য একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ ওই 2 চামচ, মানে ছোটো চামচের ওই আর কি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি ভালো মতো কষাতে থাকবো। ও সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আর কি ভালো থাকে। তো যাই হোক আমি ভালো মতো এটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে টক দই মিনিমাম 2 চামচ মতো দিয়ে দেবো। আমি একটু আন্দাজ করে প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছিলাম। তো সামান্য পরিমাণ টক দই এই মাংসের মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা দেওয়ার পরে আমি ভালো মতো এই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা ভালো মতো কষে গেলে এবার আমি ঝরিয়ে রাখা ওই চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে এবার আমি ঢেকে ঢেকে আর কি মাংসটাকেও নরম করে নেবো আর কষিয়েও নেবো ভালো করে। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে এবার এটা আমি ঢেকে রাখবো। এরপর আমি ওই আলুগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছিলাম, ওটা দেখায়নি। এবার একটু ঝাল আর কি বাড়ানোর জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ি আর কতগুলো কাঁচা লঙ্কা এই মাংসের মধ্যে দিয়ে এটাকে আবার ভালো মতো কষাতে থাকবো কন্টিনিউয়াসলি। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি এই মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি এবার ফুটতে রেখে দেবো। ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর কতগুলো কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছিলাম। দেখুন এবার আমার মাংসটা ভালো মতো ফুটে উঠেছে, শেষের পথেই আর কি। তো এবার আমি নামানোর আগে সামান্য পরিমাণ গোলাপ জল আর কি, মিনিমাম 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দেবো এর মধ্যে। আর ওই আধ ঢাকনি মতো আর কি একটু কেওড়া জল, সামান্য একটু গরম মশলা, আর অবশ্যই যেটা স্পেশাল সামান্য একটুখানি এভারেস্টের বিরিয়ানি মশলা। তো এইগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো আর কি, ফুটতেই থাকছে। তো এটা ফোটানো হয়ে যাওয়ার পরে আমার রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এক চিকেন কারি। তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু চিকেন রান্না করলে মানে এত দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই চিকেন কারি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও।